বয়স 18, কিন্তু আচার ব্যবহার একদমই শিশুর মতো। 13 বছর ধরে এই মেয়েটি এই শিকল আর তালার বেড়াজালে আটকে আছে। নেই আলো বাতাস ঢোকার পথ, ফ্যান আছে তবে অচল। ঘরের মধ্যে চারপাশে ছড়ানো ছেটানো বস্তা, খড়ি আর ময়লা আবর্জনার স্তূপ। নেই শোবার মতো চৌকি বা খাট। এটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের হতদরিদ্র কৃষক দম্পতি নাসির মণ্ডল ও বুলবুলি খাতুনের মেয়ে নাজমিন খাতুনের গল্প। 18 বছর বয়সী নাজমিনের জীবনে 13 বছরই কাটছে শিকলবন্দি অবস্থায়। জানা গেছে 3 সন্তানের মধ্যে মেয়ে নাজমিন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছোট থেকেই। আর তাদের 13 বছর বয়সী একমাত্র ছেলে জুবায়ের হোসেনও ভুগছেন মানসিক সমস্যায়। দরিদ্র কৃষক বাবা নাসির মণ্ডল কখনো নিজের জমি তো কখনো অন্যের জমিতে কাজ করেন, আর এই সামান্য আয়েই কোনো মতে চলে সংসার। টাকার অভাবে 2 প্রতিবন্ধী সন্তানকে উন্নত চিকিৎসা করাতে পারেননি নাসির। মেয়ে নাজমিন সারাদিন থাকেন অন্ধকার ঘরে। পায়ে শিকল বাঁধা অবস্থায় দিনরাত মাটিতেই শুয়ে সময় কাটে নাজমিনের। রাতে সেই ঘরেই রাখা হয় ছাগল। সারাদিন চেঁচামেচি আর কান্না করে নাজমিন, বলতে পারে না কথা। মানসিক প্রতিবন্ধী হবার কারণে সে কাউকে চিনতেও পারে না। ছাড়া পেলেই ছুটে চলে যায় যেখানে সেখানে। নাজমিন শুধু মানসিক প্রতিবন্ধীই না, ঠিকমতো দাঁড়াতে এবং হাঁটতেও পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। অর্থের অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারেননি নাসির ও বুলবুলি দম্পতি। সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করাতে চান সন্তানদের। 5 বছর বয়সের পরে যায় হাঁটা শিখলো। হাঁটা শিখার পরে এখন চেঁচায়, চিল্লায়, হাত দিয়ে খেতে পারে না, নিজেরা খায় দিতে হয়। আর যদি খাতে দেরি হয় শিকল ছিঁড়ে নিয়ে বাজারের দিকে চলে যায়। মানে 3-4 জায়গায় যায় অ্যাক্সিডেন্টও হয়েছে, হারাইও গেছে। আমরা চাচ্ছি যে সরকারি মতে যদি কিছু টাকা পয়সা দিত তাহলে চিকিৎসাটা করাতে পারতাম। এলাকাবাসীও চান সুস্থ হয়ে উঠুক নাজমিন আর তার ভাই ফিরে আসুক স্বাভাবিক জীবনে। আমি দেখি মাঝে মাঝে যখন এদিকে যাওয়া আসা করি, এরা 2 ভাই বোনেই থাকে অন্যরকম করে, মানে পাগলামি মেন্টাল সমস্যা, কারোর সঙ্গে কথা না বলেও ডাকে, বিভিন্ন রকম করে। যদি সরকার থেকে পরিবারের উপর সাহায্য আসে তার মনে হয় এই ছেলেটার বা এর ফ্যামিলির অনেক উপকার হয়। ছেলেটা অনেক ছোটো আছে, আল্লাহর রহমতে যদি সরকার কোনো আর্থিক সাহায্য করে বা কেউ করে তাহলে মনে হয় অনেকটা উপকার হয়ে যায়, সুস্থ থাকবে। এটাই আবেদন করে সরকারের কাছে। দরিদ্র এই পরিবারের ইচ্ছা তাদের ফুলের মতো ফুটফুটে কন্যা এবং পুত্র যেন সুস্থ হয়ে উঠে। সন্তানেরা স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদের পরিবারের সমস্ত আধার কেটে যাবে, এমনটি এই আশা বাবা মায়ের।